টাকা খরচ করে খুব কম শপিং করেছি, আমি গিফট পাই আমার ফ্রেন্ড। আমি প্রযোজককে বলতেছি যে যদি কোনো নায়িকের সাথে আপনার প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইন ইন করাবো। আমি মনে করেন দিলেই 5-10 মিনিটে মিলিয়ন ভিউ হয়, এটা আসলে আমার খুব ভালো লাগে। তো আমার যেমন ভালোবাসার লোগো থাকবে, আমাকে সমালোচনা করার লোগো দরকার। সো এটা আমি খারাপ দেখি না, খুব ভালো লাগে। আপু, আপনার প্রোডাকশন হাউস থেকে শাকিব খানের সিনেমা আসবে কিনা? শাকিব খানের পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমার প্রোডাকশন হাউস থেকে তো শাকিব ভাইয়ের 2বার সাইনিং করা হয়েছে, আপনারা জানেন। সামহাও হয় নাই, কিছু কারণে হয় নাই। এটা বলেছেন অনেকবার কেন হয় না, এটা আবার নতুন করে বলতে চাই না। অবশ্যই হবে, সব হিরোর সাথেই আবার কাজ করা হবে। আর আরেকটা জিনিস বলার যে আমি কিছু প্রযোজককে বলেছি, যেমন আমার বিগ বাজেট মানে বাজেটের দুটো ছবি সাইনিং হতে যাচ্ছে, হয়েছে একটা হাতগুলো আরেকটু পিছনে মোবাইলে নিউজ যখন হবে আমার সিনেমার, মানে আমি প্রযোজককে বলতেছি যে যদি কোনো নায়িকের সাথে আপনার প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইন ইন করাবো। কারণ আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি, দেখা যায় যে এসে নায়িকা সব চেঞ্জ হয়ে গেছে। মানে আমি থাকি, সাথে আরেকজন নায়িকাও থাকে। মানে এনিহাও নায়িকারা দেখা যায় যে আমি যে ছবিতে ছিলাম এত বছর ধরে থাকি, সেই ছবি বিগ বাজেটের হলেই নায়িকারা দেখা যায় ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়। সো এটা খুব ভালো, আমি মানে আমার ভালো লাগে। আমি আসলে এফডিসিতে এসেছি গাড়ি নিয়ে, সবাই জানে। আর আমি আসলে তার ব্যাপারে কিছু বলবো না। মানুষ আসলে সবাই যে বাই বার্থ আপনার অনেক প্রভাবশালী হবে বা টাকা পয়সা থাকবে বা গাড়ি থাকবে এরকম না। তারা অবশ্যই কষ্ট করেছে, ইনকাম করেছে, তারা কিনতে পেরেছে। দেখেন, আমি এতটুকুও বলি যে বাংলাদেশে থাউজেন্ড অফ বিউটিফুল গার্লস আছে, রাস্তায় গেলে দেখা যায়, মলে দেখা যায়। বাট নায়ক নায়িকা আর্টিস্ট কয়জন নিশ্চয়ই দে হ্যাভ সাম কোয়ালিটি, দ্যাটস ওয়াই তারা সেই পজিশনে আছে। আমি অলওয়েজ তাদেরকে বলবো অফকোর্স দে হ্যাভ সাম কোয়ালিটি। শপিং একই দে, আমি নিজের টাকা খরচ করে খুব কম শপিং করেছি, আমি গিফট পাই আমার ফ্যামিলি থেকে, আমার ফ্রেন্ডস থেকে, রিলেটিভ থেকে। সালামি অনেক পেয়েছি, সালামি আমি আসলে 1 লাখ টাকা নিয়ে